अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र च्युतदार कथा प्रसंग। भक्तगण, आस्वादन करब श्रीमद् भागवतम। श्रीमद् भागवत जा पुराण चक्रवर्ती, श्रीमद् भागवत जा परमहंस संहिता, श्रीमद् भागवत जा सम्पूर्ण वेदेर सारातिसार। श्रीमद् भागवत एमन एक बार्ता बहन करेছে যা হলো এক নববার্তা, তা হলো শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবত এমন এক শাস্ত্র যা শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাবেন। এতে কোনো ইতিকর্তব্যতা নেই, শুধুমাত্র শ্রবণ। শ্রবণ এবং এর পারায়ণের দ্বারা ভগবানের দিব্য ধামে যাবার পথ সুগম হয়, পরম আনন্দ লাভ হয়। যত অনর্থ আছে অনর্থ সব নিবৃত্ত হয়ে যায় এবং আনন্দ প্রাপ্তি, সেবা আনন্দ প্রাপ্তির দিকে মনুষ্য এগিয়ে যায়। এর আগের দিন আমি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 14 অধ্যায় আস্বাদন করেছিলাম এবং এই আস্বাদন কিন্তু শুধুমাত্র শ্লোক এবং তার অনুবাদ শুধু নয়, তার সাথে খুব মহামূল্যবান ভাগবত অমৃতবর্ষিণী টিকা, যা প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী, যা খুবই দুর্লভতম। রাধাবিনোদ গোস্বামীর তার টিকা অবলম্বন করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। খুব মন দিয়ে শ্রবণ করবেন, খুব মন দিয়ে। অদ্বৈত বংশধর প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী, তিনি তাঁর ভাগবত অমৃতবর্ষিণী টিকা আমাদের কাছে মহামূল্যবান। আসুন আস্বাদন করি শ্রীমদ্ ভাগবত। প্রথম স্কন্ধ 15 অধ্যায়। শ্রী সূত উবাচ এবং কৃষ্ণ সখা কৃষ্ণ ভ্রাতারাজ্ঞা বিকল্পিতো নানাশঙ্কাস্পদং রূপম কৃষ্ণ বিশ্লেষকর্ষিত। নারায়ণ। শোকেন শস্যদদন হংস রোজোহত প্রভা বিভুম তমে বানুধ্যায়ন নাশক্লোৎপ্রতিভাসিতুম। অর্থাৎ শ্রী সূত বলিলেন, নানাবিধ অশুভ সম্ভাবনা সূচক ভাব দেখিয়া মহারাজ যুধিষ্ঠির সন্দিগ্ধ চিত্তে নানা কথা জিজ্ঞাসা করিলে শ্রীকৃষ্ণ বিরহ কাতর, শোক ও মলিন বদন ও ভগ্ন হৃদয় কৃষ্ণ সখা অর্জুন কৃষ্ণের কথা মনে করিয়া যুধিষ্ঠিরের কথার উত্তর দিতে পারিলেন না। অনন্তর বহু কষ্টে নয়নের জল নয়নেই নিবারণ করিয়া এবং হস্ত দ্বারা নয়ন মার্জনা করিয়া কৃষ্ণ মিলন আকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া কৃষ্ণের সারথ্য প্রভৃতি কার্যে তাঁহার হিতৈষিতা উপকারিতা সুহৃদ ভাব প্রভৃতি স্মরণ করিয়া বাষ্পরুদ্ধ কণ্ঠে গদগদ বচনে অর্জুন যুধিষ্ঠিরকে বলিতে লাগিলেন, কৃচ্ছেন সংস্তভ্যোশুচা পাণিনামৃচ্য নেত্রয়ো পরক্ষেন সমুন্নধ্ব প্রণয়োৎকণ্ঠকাতর সখ্যং মৈত্রীং শৌরিদঞ্চ সারথ্যাদিষু সংস্মরन्
নৃপম অগ্রজমিত্যাহ বাষ্প গদগদায়া গিরা। নারায়ণ, মাপ করবেন। মহারাজ যুধিষ্ঠির জগতের নানা প্রকার অমঙ্গল চিহ্ন দেখিয়া মনে মনে চিন্তা করিতেছিলেন যে জগৎবাসীর ভাগ্যে এমন কিছু অমঙ্গল ঘটিয়াছে কিংবা ঘটিবে, যাহার জন্য বহুদিন পর্যন্ত জগতের সুখ শান্তি অন্তরিত থাকিবে। এমন সময় হতাশ প্রাণে শুষ্ক বদনে অর্জুন আসিয়া তাহার চরণতলে নিপতিত হইলেন। যুধিষ্ঠিরের নানা প্রশ্নেও অর্জুন কোনোই উত্তর দিলেন না। তাহার সমস্ত ইন্দ্রিয় শক্তি কোন মহাশক্তির সঙ্গে সঙ্গে যেন তিরোহিত হইয়াছে। পরিশেষে তিনি কিছু বলিবার জন্য বহু প্রয়াস পাইলেন, কিন্তু মুখে বাক্য না সরিয়া নয়নে অশ্রু ঝরিতে লাগিল। কোনো ক্রমে তিনি নয়নের জল নিবারণ করিলেন বটে, কিন্তু মন কিছুতেই মানে না। সে কেবল মনোহরের উদ্দেশ্যেই ছুটিয়া যাইতে চায়। সেই সখ্য, সেই উপকার, সেই অকপট প্রণয় ব্যবহার সমস্তই স্মৃতিপটে আসিয়া উপস্থিত হইতে লাগিল। এখন অর্জুনকে যদি কেহ উপদেশ দেন যে কৃষ্ণ তো ব্রহ্মরূপে সর্বত্রই বিরাজমান, অনলে, অনিলে, সাগরে, ভূধরে, গাছে, পাতায়, লতায় সর্বত্রই তো তাঁহারই সত্তা বিরাজিত, তাহাতে অর্জুনের প্রাণ দীর্ঘ নিঃশ্বাস রূপে উত্তর দিবে, আমি সাক্ষাতে না দেখিলে শান্তিলাভ করিতে পারিব না, আমাকে সেই পার্থসারথী আনিয়া দাও। রামচরিত মানসে বাবা তুলসী বলছেন, হরি ব্যাপক সর্বত্র সমানা। হ্যাঁ, হরি ব্যাপক, ব্যাপকত্ব সর্বত্র সমানা, সব জায়গায় প্রত্যেক কণায় কণায় হরি বিরাজ করছেন। কিন্তু এটা তো ব্রহ্মবাদীদের ব্যাপার, সর্বত্র কল্লিদম ব্রহ্ম। কিন্তু ভক্ত তো চায় না, ভক্ত চায় লীলা। তার পরের পদেই বলছেন, গোস্বামীপাদ বলছেন, প্রেম সে প্রগট হুই মুই জানা, দেশ কাল সব বিদুষী হু মাহি, কহো কাহা যাহা প্রভু নাই, প্রেম সে প্রগট হুই মুই জানা। প্রেমের দ্বারা তিনি প্রকট হন। প্রেমের বাঁধনে বাধা পড়ে গেছেন পার্থসারথী, তাই বলছেন ওই পার্থসারথী ওর শ্রীকৃষ্ণকে চাই, তাকে এনে দাও। এই রূপে কিছুক্ষণ অতিবাহিত হইলে পরিশেষে অর্জুনের অশ্রু বাষ্পরুদ্ধ কণ্ঠ হইতে স্খলিত বচন নির্গত হইয়া মহারাজ যুধিষ্ঠিরের নিকট মনোব্যথা জানাইতে প্রয়াস পাইল। অর্জুনবাচ, বঞ্চিতোহং মহারাজ হরিণা বন্ধুরূপিণা, যেন মেহ পঢ়িতং তেজ দেব বিস্মাপনং মহৎ, যস্য ক্ষণ বিয়োগেন লোকো হ প্রিয়দর্শন, উকোথেন রহিতো হেষ মৃতক প্রোচতে যথা। হে মহারাজ, পরম বান্ধব গোবিন্দ আমাকে ত্যাগ করিয়াছেন এবং দেবগণের বিস্ময় উৎপাদক আমার ধৈর্য আদিও তাহার সঙ্গে সঙ্গেই চলিয়া গিয়াছে। পরম প্রিয় পুত্রাদির দেহ যেমন প্রাণহীন হইলে সব রূপে পরিণত হয়, সেই রূপ যাহার ক্ষণকাল সম্বন্ধ শূন্য হইলেই সর্বজগৎ অপ্রীতিকর হয়। সূর্য কিরণ সম্পাতে, সূর্যকান্ত মণিতে যে শক্তির বিকাশ হয়, একনিষ্ঠ ভক্তে যে অলৌকিক শক্তি দেখা যায়, তাহাও অপ্রকট লীলায় তিরোহিত হয়। সূর্য কিরণে পৃথিবীর সমস্ত বস্তু উদ্ভাসিত হইলেই কেহই যেমন সূর্যকান্ত মণির মতো শক্তি লাভ করিতে সমর্থ হয় না, সেইরূপ সমস্ত ব্রহ্মাণ্ডের চিৎ ও জড় সমস্ত বস্তুই শ্রী ভগবৎ শক্তিতে শক্তিমান হইলেও একনিষ্ঠ ভক্তের মতো শক্তি কেহই পায় না। অর্জুন শ্রী ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাই তাহাতে সুরাসুর নরাদির বিস্ময় উৎপাদক বহু শক্তির বিকাশ হইয়াছিল। তাই তাহার শৌর্য, বীর্য, ধৈর্য, গাম্ভীর্য প্রভৃতি সমস্তই অলৌকিক শক্তি ছিল।
কিন্তু শ্রীকৃষ্ণের অন্তর্ধানের সহিত সমস্তই অন্তরিত হইয়াছে। এখনও অর্জুন আছেন বটে, কিন্তু তাহার সেই বিশেষত্ব আর নাই। তিনি সাধারণ মানবের মতো শোকাচ্ছন্ন হইয়া মহারাজ যুধিষ্ঠিরকে বলিতে লাগিলেন, হে মহারাজ, আপনি নানারূপ অমঙ্গলের আশঙ্কা করিয়া নানা কথা জিজ্ঞাসা করিতেছেন, কিন্তু অমঙ্গল আর কি হইবে? মঙ্গলময় পরম বান্ধব হরি আমাকে ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। আমাতে কি আর আমি আছি? পিতা, পুত্র, ভ্রাতা, বন্ধু প্রভৃতি অনেক প্রীতিপাত্র অনেকেই থাকে, কিন্তু কৃষ্ণের সম্বন্ধ না থাকিলে কেহই কাহারও প্রীতির হেতু হইতে পারে না। যতক্ষণ কৃষ্ণ অন্তর্যামী রূপে জীব হৃদয় থাকেন, ততক্ষণই জীবের জীবত্ব, নচেৎ জীব সব। তখন আর কেহ পিতা, পুত্র প্রভৃতি সম্বন্ধ স্থাপন করে না, কিংবা দেখিলেও আনন্দ লাভ করিতে পারে না। জগতে যাহা ছিল তাহাই আছে, কিন্তু সমস্তই যেন প্রাণহীন ও শূন্য। সবাই আমার পরম বান্ধব শ্রী গোবিন্দের সঙ্গে সঙ্গে চলিয়া গিয়াছে। যাহার বলে আমি দ্রৌপদী স্বয়ম্বরে ধ্রুপদ রাজগৃহে আগত দ্রৌপদী প্রাপ্তি লালসায় উত্তেজিত রাজন্যবর্গের বীরত্ব গর্ব খর্ব করিয়াছিলাম, এবং সরাসন সজ্জিত করিয়া যন্ত্রপরি পরিভ্রমণশীল মৎস্য বেদপূর্বক দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম, যাহার নিকটে থাকিয়া আমি দেবতাবৃন্দ সহ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করিয়া অগ্নিকে খাণ্ডব বন প্রদান করেছিলাম, এবং খাণ্ডব দাহে ময় নামক অসুরকে রক্ষা করায় তিনি সন্তুষ্ট হইয়া বিচিত্র কারুকার্য বিশিষ্টা সভা নির্মাণ করিয়া দিয়াছিলেন। সেই সভাতেই রাজসূহ যজ্ঞকালে নানা স্থান হইতে আগত নৃপতিবৃন্দ আপনাকে নানা উপহার প্রদান করিয়াছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হস্তির ন্যায় বলশালী ভীমসেন, যে কৃষ্ণের বলে মহাবলিয়ান হইয়া আপনার রাজসূহ যজ্ঞ সম্পাদন করিবার জন্য সমস্ত রাজন্য বর্গ বিজেতা জরাসন্ধকে বধ করিয়াছিলেন, এবং জরাসন্ধ কর্তৃক মহাভৈরব যজ্ঞের ন্যায় সংগৃহীত ও কারারুদ্ধ রাজগণকে মুক্ত করিয়াছিলেন। পরিশেষে সেই সমস্ত রাজগণ আপনার রাজসূহ যজ্ঞে নানা উপহার সহ উপস্থিত হইয়াছিলেন। দুঃশাসন আদি খলগণ দূতসভায় আনিতা এবং আমি তোমাদেরই কুলবধূ, আমাকে বিলজ্জা করিও না, এইরূপ করুণ ভাবে রোদন পরায়ণা দ্রৌপদীর রাজসূহ যজ্ঞে পঞ্চজন্য শঙ্খ জলে অভিষিক্ত পরম রমণীয় কেশকলাপ উন্মোচন করিয়া আকর্ষণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ তাহাদের পত্নীগণকে বিধবা ও বিমুক্ত কেশা করিয়াছেন। জগতে দেখা যায়, কোনো সাধারণ মানুষ যদি কখনো কোনো অমানসিক কার্য করে, তা হইলে কাহার শক্তিতে এই কার্য করিলাম তাহার অনুসন্ধান না করিয়া অন্ধ অভিমানে সে মনুষ্যত্ব হারাইয়া ফেলে। কিন্তু যাহার সহিত শ্রী ভগবানের সম্বন্ধ আছে, সে বুঝিতে পারে জীব নিমিত্ত মাত্র, কর্তা শ্রী ভগবান। পরশু দ্বারা বৃক্ষ ছেদন করা হয় বটে, কিন্তু তাহার কর্তা নহে। এই বিশ্বব্রহ্মাণ্ড শ্রী ভগবানের লীলাভূমি। কাহাকে দিয়া কোনো কার্য করাইয়া তিনি তাহার অচিন্ত লীলা সম্পাদন করিতেছেন, তাহা কে বুঝিবে? মানুষের মধ্যে যাহারা প্রতি কার্যেই শ্রী ভগবানের কৃপাশক্তির বৈভব অনুভব করিতে পারেন, তাহারা অভিমানের মস্তকে পদাঘাত করিয়া মনুষ্যত্বকে দেবত্বেরও উপরিস্তরে স্থাপন করেন। কিন্তু বহির্মুখ জীব মিথ্যা অভিমানে মুগ্ধ হইয়া মনুষ্যত্বকে পশুত্বেরও পদানত করিয়া ফেলে। দ্রৌপদীর স্বয়ম্বরে ভক্ত চূড়ামণি অর্জুনের পৃথিবীস্থ সমস্ত নৃপতি পরাজয়, লক্ষ্যভেদ, খাণ্ডবদাহে অমর পরাজয় এবং অগ্নিতর্পণ, ভীমের জরাসন্ধবধ, বন্ধ রাজগণের মুক্তি প্রভৃতি কার্যের মতো অমানসিক ব্যাপার বোধ হয় পৃথিবীর ইতিহাস খুঁজিলেও আর পাওয়া যাইবে না। কিন্তু শ্রী গোবিন্দ চরণাশ্রয় একটি অপূর্ব মহিমা। ইহাতে ভীম কিংবা অর্জুনের নিজ কৃতিত্বের অভিমান আসে নাই, বরং কৃপাময় কৃষ্ণ আমাদের দ্বারা এই সমস্ত কার্য সম্পাদন করিয়াছেন, এই কথা মনে করিয়া তাহারা আরও অধিকতর ভাবে শ্রীকৃষ্ণ চরণাশ্রয় করিয়াছেন। পক্ষান্তরে অভিমানী দুর্যোধন ও তাহার দুঃশাসন আদি ভ্রাতৃবর্গের বহির্মুখতা এবং তজ্জন্য অভিমানের কি পৈশাচিক অভিনয়!
বিশ্বপালক শ্রীকৃষ্ণ স্বয়ং যাহাদের পালন করিতেছেন, তাহাদের ওপর অত্যাচার করিতেও তাহাদের দ্বিধা হইল না। কৃষ্ণ সখী দ্রৌপদীর শত অনুনয় উপেক্ষা করিয়াও কেশাকর্ষণ করিতেও তাহারা কুণ্ঠিত হয় নাই। শ্রী ভগবানের নিকট যে অভিমানের দণ্ড, শরণাগতির পুরস্কারের অভাব নাই। কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম চিন্তা করিলেই তাহা বোঝা যায়। কৃষ্ণ কৃপায় নিজ অতীত এই সকল কার্যের অমানুষিকত্ব স্মরণ করিয়া অর্জুন যুধিষ্ঠিরের নিকট তাহা বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণ দ্বৈত বনে আসিয়া পাক ও পাত্রলগ্ন সাকান্ন ভোজন করিয়া দুর্যোধন ধনের কুপরামর্শে শাপ দিতে কৃতসংকল্প 10,000 শিষ্যের অগ্রভোজী মহাকোপন দুর্বাসা মুনির দারুণ অভিশাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছিলেন। ভোজনের পূর্বে দুর্বাসা ঋষি 10,000 শিষ্যসহ মধ্যাহ্নকৃত্য অঘোমর্ষণ করিবার জন্য জলমগ্ন হইয়াছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের সাকান্ন ভোজনে তাহারা ভূরি ভোজনে তৃপ্তি লাভ করিয়াছিলেন এবং ত্রিজগৎ তৃপ্ত মনে করিয়াছিলেন। শ্রী ভগবানের তত্ত্বমাহাত্ম্য প্রভৃতি যাহা কিছু শাস্ত্রে বর্ণিত আছে, লীলা ব্যতীত তাহার একটিরও প্রকাশ হইতে দেখা যায় না। ভক্তসঙ্গ ব্যতীত তাহার লীলার অভিব্যক্তি হয় না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রীণীতং জগৎ। শ্রী ভগবানের তুষ্টিতে জগতের তুষ্টি এবং তাহার প্রীতিতে জগতের প্রীতি লাভ হয়। যথা তরুর মূল নিষেচনেনা তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রণোপহারা চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বাহননম উচ্যুততেজা। যেমন বৃক্ষের মূলে জলসেচন করিলে শাখাপত্রাদি সময় সবই সজীব হয়, যেমন ভোজন করিলে সর্ব ইন্দ্রিয় কার্যক্ষম হয়, সেইরূপ শ্রী গোবিন্দ চরণ অর্চনেও সকলের তুষ্টি সাধন হইয়া থাকে। এই সমস্ত শাস্ত্রবাক্য আলোচনা করিলে স্পষ্টই বোঝা যায় যে জাগতিক সর্ববিধ তুষ্টি প্রীতি প্রভৃতির মূল একমাত্র শ্রী গোবিন্দের প্রীতিবিধান করা। লীলাময় শ্রী গোবিন্দ যুধিষ্ঠির আদি ভক্তগণের সঙ্গে এই লীলার প্রকট মূর্তি দেখাইয়াছেন। কৃষ্ণ বিয়োগে অর্জুনের এই সমস্ত করুণার কথা মনে পড়িতেছে, তাই তিনি যুধিষ্ঠিরকে বলিতেছেন, মহারাজ, যেদিন দ্বৈত বনে কি হইয়াছিল মনে আছে তো? সেদিন দ্বৈত বনে কি হইয়াছিল মনে আছে তো? পরম কোপন দুর্বাসার শাপানলে নিশ্চয়ই সেদিন আমরা সবংশে দগ্ধ হতাম। একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের রক্ষা করিয়াছিলেন। এই আখ্যায়িকা শ্রী মহাভারতে বিস্তৃতভাবে বর্ণিত আছে। তাহার সারমর্ম এই: একদিন মহাতেজা পরম কোপন দুর্বাসা ঋষি 10,000 শিষ্যসহ কুরুরাজ দুর্যোধনের গৃহে অতিথি হইলেন। দুর্যোধনই তখন সসাগরা পৃথিবীর অধিপতি। পাণ্ডবগণ পাশাক্রীড়ায় পরাজিত হইয়া দ্বৈতবনে বাস করিতেছেন। দুর্যোধন পরম আদরে ও বিশেষ ভক্তিশ্রদ্ধা সহ দুর্বাসার আতিথ্য সৎকার করিলে দুর্বাসা পরম প্রীত হইয়া দুর্যোধনকে বর দিতে উদ্যত হইলেন। দুর্যোধন মনে মনে ভাবিলেন, আমার তো কিছুরই অভাব নাই। পুত্র, মিত্র, ভ্রাতা, বান্ধব, রাজ্য, ঐশ্বর্য, বিদ্যা প্রভৃতি সবই আমার পরিপূর্ণ। তবে একমাত্র অভাব এই যে আমার প্রবল শত্রু পাণ্ডবগণ এখনও জীবিত। কৌশল ছাড়া তাহাদিগকে বলে নাশ করা কঠিন। যদি এই পরম কোপন ঋষির শাপে তাহাদিগকে নাশ করিতে পারি, তাহা হইলেই আমার সকল মনোরথ পূর্ণ ও নিষ্কপটে রাজ্যভোগ হয়। এই কথা মনে করিয়া দুর্যোধন দুর্বাসার চরণে প্রণাম করিয়া জোর করে বিনীতভাবে বলিলেন, ঋষিবর, আপনার চরণ স্পর্শে আমরা সবংশে কৃতার্থ হইলাম, কিন্তু মনে বড়ই দুঃখ রহিল যে আমাদের বংশোজ্জ্বলকারী
যুধিষ্ঠির এই ভাগ্যে বঞ্চিত রহিলেন। আপনি যদি একবার সশিষ্যে দ্বৈতবনে গিয়া তাহাকে দর্শন দিয়া যান, তাহা হইলে আমরা পরম প্রীতিলাভ করিব। আপনারা যদি পতিব্রতা দ্রৌপদীর ভোজনের পূর্বে যান, তা হইলে তাহার বড়ই ক্লেশ হইবে। অতএব আপনারা তাহার ভোজনের পরে গিয়া অতিথি হইবেন। দুর্যোধনের কথায় সম্মত হইয়া 10,000 শিষ্যসহ দুর্বাসা দ্বৈত বনে গিয়া মধ্যাহ্নের পর মহারাজ যুধিষ্ঠিরের আশ্রমে অতিথি হইলেন। যুধিষ্ঠির তাহাদের যথাবিধি সম্ভাষণ আদি করিয়া মধ্যাহ্নকৃত্য করিতে অনুরোধ করিলেন। তাহারাও স্বীকৃত হইয়া মধ্যাহ্ন স্নান ও সন্ধ্যাদি করিবার জন্য নদী তীরে গমন করিলেন। সূর্যের বরে দ্রৌপদীর পাকপাত্র অক্ষয়। 10 সহস্রতে সামান্য, 10 লক্ষ অতিথি আসিলেও দ্রৌপদী তাহার পাকপাত্র হইতে ভোজন করাইতে পারেন, কিন্তু দ্রৌপদীর ভোজনের পর আর সেদিন সে পাকপাত্র হইতে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। যুধিষ্ঠির 10 সহস্র শিষ্যসহ দুর্বাসাকে নিমন্ত্রণ করিয়া তাড়াতাড়ি দ্রৌপদীর নিকটে গেলেন এবং মনে দৃঢ় বল ও আশা আছে যে দ্রৌপদীর পাকপাত্র হইতে সকলকে ভোজন করাইতে পারিবেন। কিন্তু হায়, বিধাতার কি বিড়ম্বনা! যুধিষ্ঠির গিয়া দেখিলেন দ্রৌপদী ভোজন অন্তে হস্তমুখাদি প্রক্ষালন করিতেছেন। যুধিষ্ঠির হতাশ হইয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন আর বলিতে লাগিলেন, হায়, এতদিনে ক্ষুদিত ব্রাহ্মণের কোপানলে সবংশে দগ্ধ হইলাম। দ্রৌপদী ও ভীম, অর্জুন প্রভৃতি সকলেই ব্রহ্মশাপের ভয় ভীত হইয়া রোদন করিতে লাগিলেন এবং এই মহাবিপদে বিপদভঞ্জন শ্রী গোবিন্দচরণ স্মরণ করিতে লাগিলেন। ভক্তের কাতর ক্রন্দনে কি আর ভগবান স্থির থাকতে পারেন? তৎক্ষণাৎ রুক্মিণী প্রভৃতি মনীষী বৃন্দের নিকট হইতে দ্বারকানাথ দ্বৈতবনে আসিয়া দ্রৌপদীকে বলিলেন, সখী, বড় ক্ষুধার্ত হইয়াছি, কিছু খাইতে দাও। দ্রৌপদী বলিলেন, হে পাণ্ডবনাথ, এ আবার কি লাঞ্ছনা! আমি 10 সহস্র ক্ষুধিত ব্রাহ্মণের কোপানল হইতে রক্ষা পাইবার আশায় তোমার শরণাপন্ন হইলাম, তুমি আবার একই লীলার অভিনয় করিতেছ। শ্রীকৃষ্ণ বলিলেন, আমি ও সমস্ত কথা শুনিতে চাই না, আমাকে যা হয় কিছু দাও, আমার তাহাতেই পেট ভরিবে। দ্রৌপদী শূন্য পাকপাত্র দেখাইয়া বলিলেন, এই দেখো, ইহাতে কিছুই নাই। শ্রীকৃষ্ণ পাকপাত্রের প্রান্তলগ্ন শাক কণিকা দেখাইয়া বলিলেন, সখী, তুমি কি পরিহাস করিতেছ? পাকপাত্র তো শূন্য নয়, ওই তো শাক রহিয়াছে, আমি উহাতেই তৃপ্ত হইব। এই কথা বলিয়া পাকপাত্র লগ্ন শাক কণিকা ভোজন করিলেন এবং বলিলেন, তৃপ্তে হস্মি। আমার এমন তৃপ্তি কোনোদিনই হয় নাই। যাহাই হোক, এখন তোমাদের অতিথি সৎকারের ব্যবস্থা করিতেছি। ভীমকে বলিলেন, মধ্যম দাদা, আপনি ব্রাহ্মণগণকে ডাকিয়া আনুন, আমি সকলকেই ভোজন করাইব। শ্রীকৃষ্ণের কথায় পরমোল্লাসে ভীম নদী তীরে গিয়া ব্রাহ্মণগণকে ডাকিতে লাগিলেন। এদিকে ব্রাহ্মণগণ মধ্যাহ্নে স্নান করিয়া অঘমর্ষণের জন্য জলমগ্ন হইয়া সকলেই ভুরি ভোজনে তৃপ্তি লাভ করিয়া মনে করিতেছেন, এ কি, ইতিপূর্বেই ক্ষুধানলে দগ্ধ হইতেছিলাম, দেখিতে দেখিতে ভুরি ভোজনে তৃপ্তি লাভ হইল কেন? সকলেরই উদর স্ফীত ঘন ঘন উদ্গার হইতে লাগিল। তাহারা মনে করিলেন, আজ তো কোনো ক্রমে ভোজন করিবার সাধ্য নাই। মহারাজ যুধিষ্ঠিরের অন্ন ব্যঞ্জন আদি বৃথা নষ্ট করিলাম, এখন দেখা হইলে তো বড়ই লজ্জা পাইতে হইবে। এই কথা মনে করিয়া সকলেই পলায়ন করিলেন। শ্রীকৃষ্ণ এইরূপ নিজ ভক্ত যুধিষ্ঠির আদিকে ব্রহ্মশাপানল হইতে রক্ষা করিলেন এবং তাহার তৃপ্তিতেই যে জগতের তৃপ্তি হয় এবং সকলকে তৃপ্ত করিতে হইলেই আগে তাহার তৃপ্তি বিধান করিতে হইবে, এই তত্ত্ব জগতে প্রকাশ করিলেন। সাধারণ জীব ও তত্ত্বে ভ্রান্ত। সাধারণ জীব এই তত্ত্বে ভ্রান্ত। তারা কৃষ্ণের দিকে দৃষ্টিপাত না করিয়া তৃপ্তি লাভ ও তৃপ্তিদান করিবার জন্য বৃথা চেষ্টায় কালাতিপাত করে। অর্জুন শ্রী ভগবানের ভক্ত চূড়ামণি, সুতরাং তাঁহারই ভ্রান্তি থাকা সম্ভবপর নয়। তাই মহারাজ যুধিষ্ঠিরকে বলিতেছেন, হায়, আমি এমন পরম করুণাময় ও সর্বমূলাধার শ্রী গোবিন্দচরণে বঞ্চিত হইলাম।
যে কৃষ্ণের কৃপা বলে দুর্গা ও কিরাতরূপী শিব আমার যুদ্ধবিক্রম দেখিয়া চমৎকৃত হইয়া আমাকে পাশুপত অস্ত্র প্রদান করিয়াছিলেন এবং অন্যান্য লোকপালগণও নিজ নিজ অস্ত্র প্রদান করিয়াছিলেন। বেশি কথা কি বলিব, আমি এই মর্তদেহেই স্বর্গে ইন্দ্রের সহিত একাসনে উপবেশন করিয়াছিলাম। হে আজমির, আমি যে সময় স্বর্গে ছিলাম সেই সময় নিবাত কবচ আদি দৈত্যবধ করিবার জন্য ইন্দ্রাদি দেবগণ যাহার কৃপা প্রভাবযুক্ত গান্ডীব চিহ্নিত আমার এই বাহুযুগল আশ্রয় করিয়াছিলেন, হায় আমি সেই অসীম মহিমশালী পরম পুরুষ শ্রীকৃষ্ণে বঞ্চিত হইলাম। শ্রীকৃষ্ণের কৃপাশক্তির এমনই বৈভব যে তাহাতে অসম্ভব সম্ভব হয়। মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। সামান্য মানব বিক্রমে প্রলয়কর্তা মহাদেবের বিস্ময় কিছুতেই সম্ভবপর হয় না, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন তাহাও সম্ভব করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ বিরহে অর্জুনের মনে সেই পূর্বস্মৃতি জাগিয়া উঠিয়াছে, তাই তিনি যুধিষ্ঠিরকে বলিতেছেন, মহারাজ বেদ বেশী মহাদেব এবং আমি দুজনেই একটি শুকরকে বাণবিদ্ধ করি, তাহাতে ক্রমশ দুইজনে মহাকলহ উপস্থিত হয়, পরিশেষে আমার সঙ্গে তাহার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তিনি পরিতুষ্ট হইয়া আমাকে পাশুপত অস্ত্র প্রদান করেন। এই বৃত্তান্ত তো আপনার অপরিজ্ঞাত নয়। এ সমস্তই কৃষ্ণের কৃপা, নচেত প্রলয়কালে যাহার শূলাঘাতে ব্রহ্মাণ্ড ধূলিকণায় পরিণত হয়, তাহাকে যুদ্ধে সন্তুষ্ট করা কি আমার শক্তিতে সম্ভব? নদীর স্রোতে পড়িলে শুষ্ক তৃণ সাগর বক্ষে আশ্রয় লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের কৃপার স্রোতে পড়িয়া আমার এই মৃতদেহ মর্তদেহ দেবরাজ সিংহাসনে অধিষ্ঠিত হইয়াছিল। শুধু তাহাই নয়, এই নরবাহু একদিন অমর রক্ষা কার্যে নিযুক্ত হইয়া সাফল্য লাভ করিয়াছিল। নিবাত কবচ প্রভৃতি দানব নাশ করিবার জন্য ইন্দ্রাদি দেবগণ একদিন আমারই বাহুবলের অপেক্ষা করিয়াছিলেন। হে মহারাজ, কৃষ্ণের অসীম কৃপা শক্তিতে কিছুই অসম্ভব হয় না। হায় আমার কি দুর্ভাগ্য যে এমন সখা হারাইয়া এখন জীবিত আছি। যে কৃষ্ণের সখ্যের বলে আমি উত্তরগ গ্রহে একাকী এক রতে ভীষ্ম দ্রোণাদি তিমিঙ্গিল ব্যাপ্ত অনন্ত অপার কুরুসৈন্য সাগর পার হইয়াছিলাম এবং দুর্যোধন আদি কর্তৃক বলপূর্বক গৃহীত বিরাট রাজার গোপন ফিরাইয়া লইয়া মোহনাস্ত্রে সকলকে মোহিত করিয়া তাহাদের রাজপ্রভাব সূচক উষ্ণীষ মুকুট ও মণিময় অলঙ্কার আদি গ্রহণ করিয়াছিলাম। অসংখ্য রাজন্য রথ পরিবেষ্টিত ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য প্রভৃতির সৈন্য মধ্যে যুদ্ধ সামর্থ্যা অভিমানে রথারূঢ় আমার সারথি হইয়া যে কৃষ্ণ কাল দৃষ্টিতে শত্রু সেনানায়কগণের আয়ু, উৎসাহ, বল, অস্ত্রপ্রয়োগ কৌশলাদি হরণ করিয়াছিলেন। হিরণ্যকশিপুর প্রভৃতি অসুরগণের নিক্ষিপ্ত অস্ত্র যেমন নৃসিংহ দাস প্রহ্লাদকে স্পর্শ করিতে পারে নাই, সেইরূপ যে শ্রীকৃষ্ণের বাহুবলে পরিরক্ষিত আমাকেও দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ, বাল্লিকাদি যোধগণের নিক্ষিপ্ত অব্যর্থ প্রভাব অস্ত্রসমূহ স্পর্শ করিতে সমর্থ হয় নাই। হায় এমন কৃষ্ণে আমি বঞ্চিত হইলাম। বিবেকী ব্যক্তিগণ মুক্তিপদ লাভের আশায় যাহার পদকমল ভজনা করিয়া থাকেন, যাহার অচিন্ত শক্তি মহিমায় আমি জয়দ্রথ বদের দিন অশ্বগণকে জলপান করাইবার জন্য রথ হইতে ভূমিতে নামিয়া থাকিলেও শত্রুগণ আমার অঙ্গে অস্ত্র প্রহার করিতে পারে নাই। হায় হায় আমি কি নির্বোধ সেই ভক্তবাৎসল্যে আত্মপর্যন্ত দানরত পরমেশ্বরকে আমি সারথ্যে নিযুক্ত করিয়াছিলাম। হে রাজন, সেই হাসিমাখা মুখে
হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণের পরিহাস সমন্বিত হৃদয়স্পর্শী মধুর বাক্যাবলী স্মরণ করিয়া আমার হৃদয় ক্ষুব্ধ হইতেছে। আমরা দুইজন একত্র শয়ন, উপবেশন, ভ্রমণ, আত্মশ্লাঘা, ভোজন প্রভৃতি করিতাম। কোনো সময় তাহার কোনো ব্যবহার বুঝিতে না পারিয়া মনে করিতাম খুব অন্যায় করিলেম। তাই বিদ্রূপ করিয়া বলিতাম, বয়স্য, তুমি খুব সত্যবাদী, কিন্তু কি বলিব, সেই পরম উদার শ্রীকৃষ্ণ নিজ মহত্বে আমার এই তিরস্কার বাক্য সহ্য করিতেন। সখা সখার কিংবা পিতা পুত্রের অপরাধ গ্রহণ করেন না, এই কথার শ্রীকৃষ্ণই একমাত্র দৃষ্টান্তস্থল। হে মহারাজ, শ্রীকৃষ্ণের এতাদৃশ প্রিয়পাত্র হইয়াও পরম দুর্ভাগ্যবশত আমি সেই স্বয়ং ভগবান, পরম মিত্র, পরম প্রেমাস্পদ, অযাচিত হিতকারী শ্রীকৃষ্ণে বঞ্চিত হইয়া হৃদয়হীন হইয়াছি। তাই আজ শ্রীকৃষ্ণ প্রেয়সীগণকে লইয়া হস্তিনাপুরে আসিবার সময় পথে দস্যুগণ কর্তৃক আক্রান্ত হইয়া অবলার ন্যায় পরাজিত হইলাম। শ্রীকৃষ্ণ প্রেয়সীগণকেও রক্ষা করিতে পারিলাম না। আমার সেই গাণ্ডীব ধনু, সেই ব্রহ্মাস্ত্র, পাশুপদ প্রভৃতি বাম, সেই রথ, আমার সেই উচ্চৈশ্রব প্রভৃতি অশ্বনিচয়, যাহাকে দেখিয়া সমস্ত রাজন্য বৃন্দ বিনা যুদ্ধে অধীনতা স্বীকার করিত, আমি সেই বিশ্ববিজয়ী মহারথী অর্জুন। কিন্তু হায়, আজ শ্রীকৃষ্ণ সম্বন্ধ শূন্য হওয়ায় ভস্যে ঘৃতাহতি, ঐন্দ্রজালিক প্রদত্ত ধন ও মরুভূমিতে বীজ রোপণের ন্যায় আমি এবং আমার সমস্ত বস্তুই তুচ্ছ হইয়া গেল। হে মহারাজ, আপনি দ্বারকাপুরস্থ যে সকল পাণ্ডবগণের কথা পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতেছেন, তাহারা ব্রহ্মসাপগ্রস্ত ও মদিরাপানে উন্মত্ত হইয়া অপরিচিতের ন্যায় পরস্পর ঈর্ষা স্বরজাতীয় তৃণবিশেষ প্রহারে প্রাণ হারাইয়াছেন। সম্ভবত এখন তাহাদের মধ্যে 4-5 জনই অবশিষ্ট আছে। জীবগণ যে পরস্পর পরস্পরকে নাশ ও পালন করে, তাহা কেবলমাত্র সর্বজগন্নিয়ন্তা শ্রীকৃষ্ণেরই লীলা মাত্র। জলাশয় যেমন জলচরগণের মধ্যে বৃহৎ, ক্ষুদ্রকে সবল দুর্বলকে ভোজন করে এবং বৃহৎ ও সবল পরস্পর পরস্পরকে যথাযথ পরাভব করে, সেইরূপ শ্রী ভগবানও যাদব ও পাণ্ডবগণ দ্বারা কুরুক্ষেত্র প্রভৃতি নানা যুদ্ধে বহু রাজগণের বিনাশ সাধন ও পরিশেষে যাদবগণের পরস্পর বিনাশ সাধন করিয়া ভূভার হরণ করিতেছেন। হে মহারাজ, আর কিছু বলিতে পারিতেছি না। শ্রী গোবিন্দের সেই দেশকাল পাত্রানুযায়ী হৃদয় শান্তিকর বাক্যাবলী স্মরণপথ উদিত হইয়া আমার চিত্ত বিক্ষুব্ধ করিতেছে। এইরূপ নিরন্তর কৃষ্ণ চিন্তা করিতে করিতে অর্জুনের গাঢ় প্রেম বিভাবিত চিত্ত হইতে শোক সন্তাপ অস্থিরতা দূর হইল। এবং চিন্তয়তো জিষ্ণু কৃষ্ণপাদ সরোরুহম সৌহার্দেনাতিগাঢ়েন শ্রদ্ধা সিদ্ধিমলামতি। নিরন্তর শ্রীকৃষ্ণ চরণ চিন্তা করিতে করিতে প্রেম বেগ বর্ধিত হইয়া অর্জুনের সর্ববিধ বুদ্ধিমালিন্য বিদূরিত হইল। তিনি একদিন যাহা শ্রীকৃষ্ণের প্রকট লীলার কাল, প্রকট লীলা এবং লীলাবেশে মুগ্ধতাবশত ভুলিয়াছিলেন, এখন কৃষ্ণ বিরহ দুঃখ ভোগের পর অন্তরে মিলন সুখ পাইয়া কুরুক্ষেত্র যুদ্ধারম্ভকালে কৃষ্ণ যে বলিয়াছিলেন, অর্জুন তুমি সর্বদা আমার চিন্তা করো, আমাকেই পাইবে, এই বাক্যের যথার্থতা অনুভব করিতে লাগিলেন। বাসুদেবাঙ্ঘ্রোনুধ্যান পরিবৃংহিতরংহসা ভক্তা নির্মথিতা শেষ কষায়াধীশো নর্জুন
গীতং ভগবতা জ্ঞানম যত্তৎ সংগ্রামমূর্ধনি কালো কর্মত মরুদ্ধং পুনরুদ্ধম গমদ্দিভু। বর্তমান শ্লোকে অর্জুনের কৃষ্ণপ্রাপ্তি দেখানো হইয়াছে। শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন করিলে অর্জুন যতদিন জগতে ছিলেন ততদিন তাহার সর্বদাই স্ফূর্তিতে শ্রীকৃষ্ণ মিলন সুখ ভোগ হইত। পরিশেষে অর্জুনও নিত্যধামে গমন করিলেন এবং শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার সুখ ভোগ করিতে লাগিলেন। ইহাই এই শ্লোকের মূল বক্তব্য। কিন্তু নানা মতভেদের আবরণ ভেদ করিয়া মূল তত্ত্বের অনুসন্ধান বড়ই দুরূহ। শ্রীধর স্বামীপাদের টিকা দেখিলে মনে হয় তিনি অদ্বৈতবাদ মতে সাধক জীবের ব্রহ্মসাযুজ্য প্রাপ্তির মতো অর্জুনের কৃষ্ণপ্রাপ্তি বর্ণনা করিয়াছেন। এমতে জীব ও ব্রহ্মের ভেদভ্রমই শোকাদির হেতু। স্থূল দেহে অভিমান তাদৃশ্য ভেদভ্রমের কারণ। লিঙ্গদেহে অভিমান হইতেই স্থূল দেহে অভিমান জন্মে। সত্য রজ তম এই ত্রিগুণ হইতে লিঙ্গদেহ এবং অবিদ্যা হইতেই ত্রিগুণ সৃষ্ট হয়। সুতরাং অবিদ্যাই সমস্ত ভ্রমের মূল কারণ। কারণ নাশে কার্যনাশ অবশ্যম্ভাবী। নিরন্তর কৃষ্ণ চিন্তা করিতে করিতে অর্জুনের অবিদ্যা নিবৃত্ত হইয়া গেল। সুতরাং আর সত্য রজ প্রভৃতি গুণ কিংবা তাহাদের কার্য পরম্পরা কিছুই তাহার থাকিল না। তিনি তখন ব্রহ্মসম্পত্ত্যা ইত্যাদি আমি ব্রহ্ম এই অভেদ দৃষ্টি লাভ করিয়া শোকমুক্ত হইলেন। দেহ গেহ আমার প্রভৃতি দ্বৈতভ্রম তাহার একেবারেই তিরোহিত হইল। প্রলয়কালে কিংবা সুষুপ্তিকালেও সমস্ত দ্বৈত তিরোহিত হয় বটে, কিন্তু তখন তাহার মূল কারণ অবিদ্যা বর্তমান থাকে। কিন্তু অর্জুনের অবিদ্যা সমস্ত পর্যন্ত নষ্ট হওয়ায় তিনি প্রকৃত নির্গুণ অবস্থায় উপনীত হইলেন, আর তাহার কোনো দিনই ভেদভ্রমময় জগতে আসিতে হইবে না। শ্রীজীব গোস্বামীপাদ প্রভৃতি বৈষ্ণব দার্শনিকগণের মতে জীব ও ব্রহ্মের ভেদ জ্ঞানটি ভ্রমকল্পিত নহে, উহা চিরসত্য এবং তাদৃশ ভেদ জ্ঞান জীবের শোক মহাদির হেতু নহে। দেহ গেহ প্রভৃতি প্রাপঞ্চিক বস্তুতে আসক্তি সর্ববিধ শোক মহাদির হেতু। শ্রবণ কীর্তনাদি শুদ্ধ ভক্তির অনুষ্ঠানে আসক্তি দূর হয় এবং শোক মহাদিরও চিরনিবৃত্তি হয়। বহির্মুখ জীব সাধন ভক্তির অনুষ্ঠান করিয়া এইরূপে শোক মহাদির হাত এড়ান বটে, কিন্তু পার্থসারথী শ্রী গোবিন্দের সখা অর্জুনের বহির্মুখতা প্রাপঞ্চিক বস্তুতে আসক্তিরূপ শোক মহাদি নহে এবং সাধন অনুষ্ঠানে তাহার নিবৃত্তি কিছুতেই সম্ভবপর নহে। তিনি শ্রীকৃষ্ণের নিত্যলীলার পার্শ্বদ। যখন নিত্যলীলা জগতে প্রকট হয় তখন তিনিও লীলা সম্পাদনের জন্য লীলাময়ের সঙ্গে জগতে অবতীর্ণ হন। আবার যখন লীলা অপ্রকট হয় তখন তিনিও কৃষ্ণের সঙ্গে নিত্যধামে চলিয়া যান। যস্তং কৃষ্ণে গতে দূরম সহ গান্ডীব দণ্ডনা। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তদশ অধ্যায়ের এই শ্লোক দেখিলেও বোঝা যায় যে শ্রীকৃষ্ণ তাহার নিত্য বান্ধব অর্জুনের সহিত দূরে অর্থাৎ অপ্রপঞ্চে গিয়াছেন। অর্জুনের ন্যায় শ্রেষ্ঠ ভক্তের বিষয় বিয়োগজনিত শোক মোহ থাকিলে আর শোক মোহ রহিত ব্যক্তির দৃষ্টান্ত পাওয়া যাইবে কোথায়? তবে শ্রীকৃষ্ণ মিলনে আনন্দ ও বিরহে দুঃখ তাহাদের চিরসহচর। তাহারা জাগতিক সুখ দুঃখের অগোচর নিত্যধামে এই প্রেমের সুখ দুঃখ লইয়াই আছেন। শ্রীকৃষ্ণ স্বধামে গিয়াছেন, অর্জুন এখনও প্রপঞ্চে আছেন। এখন আর অর্জুনের শ্রীকৃষ্ণের সহিত সাক্ষাৎ মিলন নাই, সুতরাং তিনি শোক ও সিন্ধুতে নিমগ্ন হইয়াছেন। কিন্তু পরে তাহার যখন ব্রহ্মসম্পত্তি অর্থাৎ নরাকৃতি পরব্রহ্ম সাক্ষাৎকার হইল তখন তিনি বিশোক হইলেন এবং বিরহ দুঃখ সাগর পার হইলেন। দ্বৈত সংশয়
অর্থাৎ স্ফূর্তি ও সাক্ষাৎকারের পার্থক্য তখন একেবারে বিলুপ্ত হইল। অর্জুন গুণ কারণ অতীত অর্থাৎ অবিদ্যা সঙ্গরহিত, সুতরাং তাহার প্রাকৃত দেহ কিংবা জন্মমৃত্যু প্রভৃতির অপেক্ষা নাই। তিনি যথাবস্থিত দেহেই শ্রীকৃষ্ণ মিলন সুখ ভোগ করিতে লাগিলেন। প্রকট লীলায় দেবরাজ ইন্দ্রের অংশ শ্রীকৃষ্ণ পার্ষদ অর্জুনে মিলিত হয়। সুতরাং শ্রী মহাভারত প্রভৃতি গ্রন্থোক্ত অর্জুনের দেহত্যাগ, স্বর্গে গমন প্রভৃতি বৃত্তান্ত ইন্দ্রাংশ সম্বন্ধেই বর্ণিত হইয়াছে। পদ্মপুরাণে দেখা যায়, এতে হি যাদবাঃ সর্বে মদ্গণা এব ভাবিনী সর্বদা মৎপ্রিয়া দেবী মত্তুল্য গুণশালিনা। যাদব এবং তাহাদের আত্মীয় পাণ্ডবগণ আমার নিত্য পার্ষদ এবং আমার অতি প্রিয় এবং আমার ন্যায় শক্তিশালী, সুতরাং তাহাদের দেহত্যাগ, স্বর্গে গমন প্রভৃতি সম্ভবপর নহে। শ্রীধর স্বামীপাদ এবং শ্রীজীব গোস্বামীপাদের ব্যাখ্যার বৈষম্যের হেতু এই যে, শ্রীধর স্বামীপাদ অর্জুনে মিলিত ইন্দ্রাংশের কৃষ্ণপ্রাপ্তি এবং শ্রীজীব গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের নিত্যপার্ষদ অর্জুনের শ্রীকৃষ্ণ মিলন বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণের লীলা যখন জগতে প্রকাশ হয়, তখন তাহার নিত্য পার্ষদগণের সহিত প্রাপঞ্চিক পুণ্যবান সাধকগণ মিলিত থাকেন এবং যথাযোগ্য শ্রীকৃষ্ণ সঙ্গসুখ আস্বাদন করিয়া কৃতার্থ হন। এই জন্য পুরাণেও নানা স্থানে শ্রীকৃষ্ণ পার্ষদগণের সাধকের ন্যায় ব্যবহার বর্ণিত আছে। তদনন্তর অর্জুনের নরাকৃতি পরব্রহ্ম সাক্ষাৎকারে সর্ববিধ দুঃখ এবং স্ফূর্তি সাক্ষাৎকারের ভেদজ্ঞান নিরস্ত হইল। তিনি গুণকারণ অতীত হইলেন, অর্থাৎ প্রকৃতিকৃত বিক্ষেপবশত তাহার আর বাসনা বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা রহিল না এবং তিনি প্রাকৃত শরীরবিহীন হইলেন, সুতরাং তাহার জন্মান্তর গ্রহণেরও সম্ভাবনা রহিল না। স্থির চিত্ত যুধিষ্ঠির অর্জুনের মুখে শ্রী ভগবানের স্বধাম গমন ও যাদবগণের নিধন বার্তা শুনিয়া শ্রীকৃষ্ণ ধামে গমন করিতে কৃতসংকল্প হইলেন। কুন্তী দেবীও অর্জুনের কথা শুনিয়া যদুকুলের নাশ ও শ্রী ভগবানের স্বধাম গমন বৃত্তান্ত জানিয়া একান্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ চিত্ত সমর্পণপূর্বক তৎক্ষণাৎ জড়জগৎ হইতে অন্তরিত হইয়া গেলেন। কণ্টক উন্মূলন করার মতো শ্রী ভগবান ব্রহ্মাদির প্রার্থনায় যেরূপে পৃথিবীর ভার হরণ করিলেন, যথাসময়ে সেইরূপ অন্তর্ধানও করিলেন। ঈশ্বরের পক্ষে ভূভার হরণ ও দেহত্যাগ দুই তুল্য। যেমন কোনো ঐন্দ্রিজালিক বকাদি নিগ্রহ করিবার জন্য মৎস্যাদি মূর্তি ধারণ করে এবং বকাদি নিগ্রহের পর সেই মূর্তি অন্তর্ধান করে, সেইরূপ শ্রী ভগবানও পৃথিবীর ভারস্বরূপ অসুরগণকে নাশ করিবার জন্য যে মূর্তি পরিগ্রহ করিয়াছিলেন, তাহাই অন্তর্ধান করিলেন। যাহার নাম রূপ গুণ লীলা আদি বার্তা শ্রবণে জীবের অখিল বন্ধন মোচন হয়, সেই শ্রী ভগবান যেদিন এই পৃথিবী ত্যাগ করিলেন, সেই দিন হইতেই মায়াবদ্ধ জীবের অনর্থপ্রদ কলিকাল আরম্ভ হইল। যথা মুকুন্দ ভগবানী মাং মহিং জহৌ শতন্যা শ্রবণীয় সৎকথা তদা হরে বা প্রতিবুদ্ধ চেতসাম ভদ্রহেতু কলিরম্ববর্তত। পরম বিজ্ঞ যুধিষ্ঠির নিজ রাজধানীতে, রাজ্যে, নিবাসস্থানে, এমনকি নিজ দেহেও কলিকৃত লোভ, মিথ্যা, কৌটিল্য প্রভৃতি নানা বৈলক্ষণ্য দেখিয়া সংসার ত্যাগ করিতে ইচ্ছা করিলেন। অনন্তর আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে হস্তিনাপুরে রাজসিংহাসনে বসাইলেন। তদনন্তর শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভকে সুরসেন দেশের অধিপতি করিয়া মথুরার রাজসিংহাসনে বসাইলেন। পরে প্রাজাপত্যযজ্ঞ সমাপন অন্তর গার্হপত্যাদি অগ্নিত্রয় আত্মায় সমর্পণ করিলেন।
মহারাজ যুধিষ্ঠির রাজপুরেই রাজোচিত বসন ভূষণ আদি পরিত্যাগ করিয়া মমতা অহংকার এবং সর্ববিধ বাসনার বন্ধনমুক্ত করিলেন। অনন্তর চক্ষুর আদি ইন্দ্রিয় মনে মন প্রাণে প্রাণ অপানে অপান মৃত্যুতে মৃত্যুদেহে দেহ সত্তাদি ত্রিগুণে সমর্পণ করিয়া ত্রিগুণ প্রকৃতিতে প্রভৃতি জীবাত্মা এবং জীবাত্মা পরব্রহ্মে সমর্পণ করিলেন। মহারাজ যুধিষ্ঠির ছিন্ন বসন পরিধান, আহার ত্যাগ, বাক্য সংযম করিয়া জড় উন্মত্ত কিংবা পিশাচ আদির ন্যায় প্রতীয়মান হইতে লাগিলেন। বধিরের ন্যায় তিনি কাহারও কথায় কর্ণপাত করেন না। এইভাবে সর্ব উপেক্ষা শূন্য হইয়া নিজ গৃহ হইতে নির্গত হইলেন। আইসোলেট করে নিলেন, আলাদা করে নিলেন। যুধিষ্ঠির নিজ গৃহ হইতে নির্গত হইয়া শ্রী ভগবৎ চিন্তা করিতে করিতে তাহার পূর্বপুরুষগণ যেখানে গিয়াছেন সেই উত্তর দিকে হিমালয় তটে গমন করিলেন। পৃথিবীস্থ প্রজাগণকে কলি কর্তৃক আক্রান্ত দেখিয়া ভীম অর্জুন আদি অনুজগণ শ্রীকৃষ্ণ চরণ প্রান্ত প্রাপ্তি বাসনায় অগ্রজ যুধিষ্ঠিরের অনুগমন করিলেন। সর্ববিষয় কৃতার্থ পাণ্ডবগণ শ্রীকৃষ্ণচরণকেই পরম পুরুষার্থ জানিয়া মনে মনে তাহাই চিন্তা করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ চরণারবিন্দ ধ্যানে বর্ধিত ভক্তি, বিশুদ্ধ বুদ্ধি, নির্মল আত্মা, পরব্রহ্মনিষ্ঠ পাণ্ডবগণ বিষয় চিন্তামগ্ন বহির্মুখ জীবের অপ্রাপ্য নির্গুণ গোবিন্দ চরণে পরম গতি লাভ করিলেন। নিরন্তর শ্রীকৃষ্ণচরণ চিন্তা প্রভাবে শ্রীকৃষ্ণগত চিত্ত বিদুর মহাশয় প্রভাসে নিজ দেহ পরিত্যাগপূর্বক পিতৃগণ সহ নিজ স্থানে গমন করিলেন। বিদুরোপি পরিত্যজ্য প্রভাসে দেহমাত্মনা কৃষ্ণাবেশেন তচ্চিত্ত্বা পৃথিবী সাক্ষয়ং যজৌ দ্রৌপদী চ তদগ্রায় পতিনামনপেক্ষতাম বাসুদেবে ভগবতী হেকান্তমতিরাপতম যঃ শ্রদ্ধয়ৈতৎ ভগবৎপ্রিয়াণং পাণ্ডো সুতনামিতি সম্প্রয়াণম শৃণোতল্লং শস্তয়নং পবিত্রম লব্ধা হরৌ ভক্তিমুচ্যৎপতৈ সিদ্ধিম। হে ভাগ্যবান ব্যক্তি শ্রীকৃষ্ণ, যে ভাগ্যবান ব্যক্তি শ্রীকৃষ্ণ প্রিয় পাণ্ডবগণের এই পরম মঙ্গলাস্পদ ও পবিত্রতাজনক ইহলোক পরিত্যাগ বার্তা শ্রবণ করেন, তিনি সর্বপাপহর শ্রী গোবিন্দে শ্রদ্ধাসহ ভক্তিলাভ করিয়া অচিরাৎ প্রেমরূপ সিদ্ধি লাভ করেন। মহারাজ যুধিষ্ঠির সর্ববিধ অপেক্ষা ও মমতাশূন্য হইয়া শ্রী গোবিন্দ চরণ প্রাপ্তির উদ্দেশ্যে ঘরের বাহির হইলেন। প্রাণের ভাই ভীম অর্জুন আদি কিংবা প্রিয়তমা ভার্যা দ্রৌপদী এখন আর কাহারও কথা মনে নাই। এখন মনে আছে কেবল সেই অনাথের নাথ শ্রী গোবিন্দ। যুধিষ্ঠিরকে এইভাবে যাইতে দেখিয়া ভীম অর্জুন আদি সকলেই তাহার সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করিয়া পশ্চাৎ চলিলেন। শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পর তাহারাও কলিহত জগতে দুরাবস্থা বুঝিয়াছিলেন এবং তাহাদের প্রাণও প্রাণারাম শ্রী গোবিন্দের জন্য ব্যাকুল হইয়াছিল। যদিও তাহারা ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সম্পদের যোগ্য অধিকারী ছিলেন, তথাপি শ্রীকৃষ্ণ দর্শন লালসায় তাহারা চতুর্বর্গ সম্পদ তুচ্ছ করিয়া শ্রী গোবিন্দ চরণই পুরুষার্থ শিরোমণি জ্ঞান করিয়া তাহারই উদ্দেশ্যে চলিলেন। শ্রী গোবিন্দ চরণে একান্ত ভক্তিপ্রভাবে তাহাদের হৃদয়ে কামনা বাসনার গন্ধলেশ মাত্রও ছিল না। সুতরাং তাহারা জাগতিক সর্ব সম্বন্ধমুক্ত হইয়া সচ্চিদানন্দময় পার্শ্বদেহে শ্রী গোবিন্দের নিকটবর্তী হইলেন। যথাসময় বিদুর মহাশয় প্রভাসে নিজ দেহত্যাগ করিলেন।
তাহাতে মিলিত যমাংশ যমলোকে এবং পার্শ্বদেহ শ্রীকৃষ্ণ নিকটে গমন করিলেন। বিদুর মহাশয় শ্রীকৃষ্ণাবিষ্ট হইয়া দেহত্যাগ করিয়াছিলেন, সুতরাং তাঁহার কেবলমাত্র যমলোকেই যদি গতি হয়, তাহলে শ্রীকৃষ্ণ চিন্তার আর মাহাত্ম্য থাকে না। শ্রীকৃষ্ণের প্রিয় সখী দ্রৌপদীও পতিগণের পশ্চাৎ পশ্চাৎ বাহির হইলেন এবং জগৎপতির চরণ পাইয়া কৃতার্থ হইলেন। এই পরম পবিত্র ভক্ত পাণ্ডব গণের কৃষ্ণপ্রাপ্তি কাহিনী শ্রবণে বহির্মুখতার শুষ্ক মরুভূমিতেও প্রেমের মন্দাকিনী ধারা প্রবাহিত হয় সন্দেহ নাই। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকং প্রথমস্কন্ধে পারীক্ষিতে যুধিষ্ঠির আদি স্বর্গারোহণং নাম পঞ্চদশোধ্যায়। ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃতবর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য ব্যাখ্যায়াং প্রথমস্কন্ধস্য পঞ্চদশোধ্যায়।